আমি এম তাইবা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী কাজী রাসেল আহমেদ। আসলে বর্তমান প্রেক্ষাপটে আমাদের যে হাবের সিচুয়েশনটা, এটা আসলে দুঃখজনক। আমরা আমাদের এই সংগঠনটা খুব প্রাণ দিয়ে ভালোবাসি এবং আমাদের প্রাণের সংগঠন। কিছু মানুষ ব্যতিক্রম থাকবেই, কিন্তু আসলে ভাবতে অবাক লাগে। আমরা তো একটা ধর্ম নিয়ে কাজ করি। এই অর্গানাইজেশনটা হচ্ছে টোটালি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে সম্পৃক্ত। আমরা আল্লাহর মেহমানদেরকে নিয়ে বাইতুল্লাহ এবং রাসূলের রওজা মোবারকে যাই তাদেরকে সেবা নিশ্চিত করার জন্য। সেই হাবের সংগঠনে একজন সৎ, যোগ্য এবং সুচিন্তক একজন ব্যক্তিত্বের নিশ্চয়ই দরকার আছে। আমরা আসলে 1495 বা 1500 এরকম হবে এজেন্সির মালিক। আমরা সবাই তো আর নেতৃত্ব দিতে পারবো না। নেতৃত্বের জন্য একজন সুযোগ্য নেতার দরকার। আমরা পরিবর্তনের প্রত্যাশী, আমরা পরিবর্তন চাচ্ছি। একটা কারণে পরিবর্তন চাচ্ছি যে এটা টোটালি ধর্মের সাথে সম্পৃক্ত। আমরা অনেক চিন্তাভাবনা করে বর্তমানে হাবের সিচুয়েশনের উপরে লক্ষ্য করে আমরা একজন যোগ্য ব্যক্তিকে বেছে নিয়েছি উনি আসতে চাচ্ছিলেন না, আমরা জোর করে ওনাকে আমাদের নেতৃত্ব দেওয়ার জন্য বাধ্য করছি উনি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই সরোয়ার, গোলাম সরোয়ার ভাই তো উনি এমন একজন ব্যক্তি, আমি যদি ওনার সম্বন্ধে কিছু বলতে যাই আসলে অনেক কম বলা হবে ওনার যোগ্য, ওনার সততা, ওনার ব্যক্তিত্ব সব কিছু মিলিয়ে আমার কাছে কেন জানি মনে হচ্ছে এর থেকে বিকল্প আমার হাবে এখন আর কাউকে যোগ্য বলে মনে হচ্ছে না। এই জন্য আমরা সবাই চাচ্ছি, প্রতিটি এজেন্সির প্রাণের দাবি যে আমরা একজন যোগ্য ব্যক্তি পেয়েছি, সে হচ্ছে গোলাম সরোয়ার ভাই। ওনাকে নিয়ে আমরা পথ চলব এবং উনি ওনার যোগ্য নেতৃত্ব দিয়ে আমাদের হাবটাকে একটা সুন্দর স্থানে আইনা আবার আমাদেরকে উপহার দেবেন। আসলে এই বিতর্কিত চেয়ারটা অনেকে আসতে চান না। কেন চান না? এখানে কিছু কথা থেকে যায়, যারা এই হাবকে নিয়ে এখন টানা হেঁচড়া করছেন, ওদের কাছে আমার একটাই প্রশ্ন যে কি কারণে তোমরা তোমাদের চিন্তা চেতনাটাকে ইসলামের সাথে সম্পৃক্ত রেখে কেন তোমরা আওয়াম পাবলিকদের মতো ক্রিয়াকর্মগুলো করছো? আসলে এটা তো তোমাদেরও সংগঠন, এটা আমাদের একার না, এটা আমাদের 1400-1500 এজেন্সিরই। তাহলে সেই এজেন্সিটাকে আমরা যদি সুন্দর এবং সম্পূর্ণরূপে ভালোভাবে পরিচালনা করতে পারি, তাহলে একজন সৎযোগ্য ব্যক্তি দরকার। আমি যেমন আমার প্রতিষ্ঠানে আমি নিজে মনে করি আমি একজন যোগ্য, এই অর্গানাইজেশনটাকে আমরা মনে করি একজন যোগ্য নেতৃত্বের দরকার। আর আমি ওনাদেরকেও অনুরোধ করব যে ওনারা সব দুঃখ বিদ্বেষ ভুলে একই ছাতার নিচে আসুক, গোলাম সরোয়ার ভাইকে পূর্ণ প্যানেলে জয়যুক্ত করুক। এবং আমরা কেন জানি মনে করছি যে ওরা যদি আমাদের কাছে আসে, আমাদের এই সংগঠনটা আরও শক্ত হবে, মজবুত হবে এবং সুন্দর হবে।